ফেশিয়াল প্যারালিসিস বা বেলস পলসি একটা ভাইরাসজনিত কমন রোগ। 8 থেকে 80 যে কোনো বয়সেই এটা হতে পারে। বর্ষাকালে এই ভাইরাসটা বেশি থাকে। সর্দি কাশি যেমন ঠান্ডা থেকে হয় না, ভাইরাস থেকে হয়, বেলস পলসিও তাই, ঠান্ডা থেকে হয় না, ভাইরাস থেকে হয়। কিন্তু হলে ঠান্ডা লাগানো যায় না। আপনি বাইরে প্রচণ্ড গরম থেকে এলেন, এসেই এসিতে ঢুকে যাবেন না। আগে নর্মাল টেম্পারেচারে শরীরটা ঠান্ডা করে নিন, তারপরে একটা স্কার্ফ জড়িয়ে এসিতে ঢুকুন। আপনি বাইকে বসবেন কিংবা বাইক চালাবেন, তার আগে কানে দুটো তুলো দিয়ে নিন যাতে বাইরের হাওয়াটা না কানে ঢোকে। কিংবা বাসে যাচ্ছেন, বাসের হাওয়া যাতে কানে না যায়, কানে তুলো। গাড়িতে গেলে গাড়ির কাঁচ তুলে দিন যাতে গাড়ির বাইরের হাওয়াটা না ঢোকে। এবং ঠান্ডা জলে স্নান, ঠান্ডা জলে মুখ ধোয়া একেবারেই নয়। ওয়ার্ম ওয়াটার ব্যবহার করতে হবে, আপনাকে ওয়ার্ম ওয়াটার খেতে হবে, কারণ মুখে ব্যথা থাকে, মুখটা বেঁকে যায়, দুদিকেই হতে পারে, আবার একদিকেও হয়। মুখ বেঁকে যায়, চোখটা বড় হয়ে যায়। আপনি জল খেতে গেলে জলটা এই সাইড দিয়ে পড়ে যাবে, অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তারবাবু যে ওষুধ বলবেন সেই সাথে সেই ওষুধগুলো চলবে। সাথে আপনার ফেশিয়াল ম্যাসাজ আপনি ইচ্ছা করলে ম্যাসিওরকে দিয়েও করাতে পারেন। আর এতটাই সোজা যে নিজেই এটা করতে পারবেন, এর জন্য কোনো ম্যাসিওরে আপনার প্রয়োজন পড়বে না। ঠিক মতো যদি ম্যাসাজ হয় তাহলে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ম্যাসাজ করার আগে অবশ্যই হাতে ক্রিম দিয়ে নেবেন। আমিও ক্রিম দিয়ে নিচ্ছি। আমি আজকে এই ফেশিয়াল প্যারালিসিসের ম্যাসাজগুলো দেখাবো। এটা ক্রেনিয়াল নার্ভ থেকে হয়। ক্রেনিয়াল নার্ভটা এখানে থাকে এবং এই ভাইরাসটা এসে ক্রেনিয়াল নার্ভটাকে অ্যাটাক করে এবং সেটা দুর্বল হয়ে যায়, ফলে ওই ফেশিয়াল প্যারালিসিসটা হয়। এটা হলে অবশ্যই ম্যাসাজ করতে হবে, কারণ এটা ছাড়া ওষুধে কখনোই সম্পূর্ণভাবে ঠিক হয় না। আর ফেশিয়াল প্যারালিসিস হওয়ার 7 দিন আগে থেকে কিন্তু ওয়ার্নিং দেয়। কানে ব্যথা হয়, একটা ভুভু আওয়াজ হয়, তখনই বোঝা যাবে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। 1, এখানে পয়েন্ট আছে দুটো। ক্লকওয়াইজ 1, 2, 3, 4, 5। অ্যান্টি ক্লকওয়াইজ 1, 2, 3, 4, 5। আবার 1, 2, 3, 4, 5। অ্যান্টি ক্লকওয়াইজ 1, 2, 3, 4, 5। হোল্ড 5 সেকেন্ড। আবার হোল্ড 5 সেকেন্ড। আরেকবার হোল্ড। এক, 2, 3, 4, 5। টেনে
1 2 3 4 5। আবার এইদিকে একই জিনিস, 1 2 3 4 5। দুদিকেই করতে হবে। আপনার একদিকে হয়তো প্যারালিসিস হলো, কিন্তু করার সময় দুদিকে করতে হবে। 1 2 3 4 5। দুদিকেই। এখানটা টেনে এখানে, আবার এদিকটাও তাই টেনে। ঠোঁটটা যেহেতু বেঁকে যায়, একটু প্রেশার দিয়ে টেনে টেনে, প্রেশার দিয়ে টেনে। চোখটা হয়তো বন্ধ হবে না, হাত দিয়ে চোখটা বন্ধ করে নিতে হবে। আবার খোলা, বন্ধ, খোলা, বন্ধ, খোলা। বড় করতে হবে। 1 2 3 4 5। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। চেপে ধরে। যেদিকে হবে, যদি এদিকে হয়, এই গালটা কিন্তু ফুলবে না, হাত দিয়ে চেপে ধরে করতে হবে। মুখ ভর্তি করে জল নিতে হবে, জল নিয়ে মুখে জলটা রাখতে হবে, তারপর জলটা যত দূর যায় ফেলতে হবে, ফু করে ফেলতে হবে। মুখ ভর্তি করে জল নিয়ে জলটা কিছুক্ষণ রাখার পরে ফু করে দূরে ফেলতে হবে। ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া একদম যাবে না, ওয়ার্ম ওয়াটার। ঠান্ডা জল খাওয়া যাবে না, ওয়ার্ম ওয়াটার। ঠান্ডা জলে স্নান করা যাবে না, ওয়ার্ম ওয়াটার। আমাদের কিন্তু মিষ্টি খেলে ব্লাড সুগার হয় না, ব্লাড সুগার হলে মিষ্টি খাওয়া যায় না। সেই রকমই ফেশিয়াল প্যারালিসিস হলে ঠান্ডা লাগানো যাবে না, কিন্তু ঠান্ডা থেকে এটা হয় না, এটা হয় ভাইরাস থেকে। হলে ঠান্ডা লাগানো যাবে না। ঠিক মতো ডাক্তারের কথা মতো চললে, ঠিক মতো মাসাজগুলো করলে, গরম জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।